এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে একটি এক্সেল ওয়ার্কবুক বা এক্সেল ডকুমেন্ট সেভ করতে হয়। মাইক্রোসফট এক্সেল 2007 প্রোগ্রামটি ওপেন করুন। আমরা কয়েকটি উপায়ে সেভ করা শিখব। এখানে দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস টুলবারে একটি সেভ টুল রয়েছে। এই সেভ টুলটিতে মাউসের লেফট বাটন ধরে একটি ক্লিক করুন। ফলে নতুন ডকুমেন্ট হলে অর্থাৎ নতুন ডকুমেন্ট যখন আমরা সেভ করব তখন একটি সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসবে। নিচের দিকে থাকা ফাইল নেম বক্সে একটি অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী একটি নাম সেভ করুন। তারপর নিচের দিকে থাকা সেভ লেখাতে ক্লিক করুন। এই অবস্থায় আমরা সেভ করছি না, আমরা কয়েকটি পদ্ধতিতে দেখব, তাই ফাইনালি যখন আমরা সেভ করব তখন সেভে ক্লিক করে ডকুমেন্ট সেভ করব। আরেকটা পদ্ধতি, এক্সেল ওয়ার্কবুক সেভ করার জন্য 2007 এ অফিস বাটনে ক্লিক করুন। নিচের দিকে থাকা সেভ লেখাতে মাউসের লেফট বাটন দিয়ে একটি ক্লিক করুন। একইভাবে ফাইল নেম বক্সে ফাইল নেম বক্সের লেখাটি মুছে দিয়ে আপনার এক্সেল ওয়ার্কবুকের একটি নাম দিন, তারপর সেভ বাটনে ক্লিক করুন। তৃতীয় যে পদ্ধতি রয়েছে সেটা হলো শর্টকাট পদ্ধতি। আপনি কিবোর্ডের কন্ট্রোল বাটনটি চেপে ধরে রেখে এস লেখাতে ক্লিক করুন, ফলে সেভ এস ডায়ালগ বক্সটি আসবে। পুনরায় দেখছি, আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটনটি চেপে ধরে রেখে এস চাপুন, ফলে সেভ এস ডায়ালগ বক্স আসবে। ফাইল নেমের বক্সে ক্লিক করে আপনি ব্যাক স্পেস করে আপনার লেখাটি ডিলিট করে দিতে পারেন, অথবা লেখাটি সিলেক্ট করে ব্যাক স্পেস চেপে একবারে ডিলিট করে দিতে পারেন। তারপর আপনি আপনার প্রয়োজনীয় লেখাটি লিখুন। নিচে দিকে থাকা সেভ বাটনটিতে ক্লিক করুন। ফলে এখানে দেখতে পাচ্ছেন যে বলেছিলাম যে এখানে আমরা ডকুমেন্টে যে নামে সেভ করি এখানে সেই নামটি দেখায়। এখন আমাদের এই এক্সেল ওয়ার্কবুকটির নাম আমরা সেভ করেছি স্যাম্পল প্রজেক্ট হিসেবে, তো এখানে স্যাম্পল প্রজেক্ট লেখাটি কিন্তু চলে এসেছে। তো এইভাবে আমরা আমাদের ডকুমেন্টটি সেভ করতে পারি। আবার বলছি, ডকুমেন্টটি সেভ করার জন্য, নতুন ডকুমেন্টটি সেভ করার জন্য সেভের এই টুলটিতে ক্লিক করুন, সেভ হবে। অথবা ফাইলে অর্থাৎ অফিস বাটনটি ক্লিক করে সেভে ক্লিক করুন, ফলে সেভ এস ডায়ালগ বক্স আসবে, নামে দিয়ে সেভ করুন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস চাপুন। এটা শুধুমাত্র নতুন কোনো ওয়ার্কবুক সেভ করার জন্য আসবে ডায়ালগ বক্সটি। অন্যথায় আমরা যখন কোনো কাজ করব সেই কাজটিকে সেভ করার জন্য, অর্থাৎ আমাদের সেভ করা কোনো ডকুমেন্টে যখন আমরা কোনো কাজ করব সেই কাজটিকে সেভ করার জন্য আমরা জাস্ট হয়তো এই টুলটিতে ক্লিক করে সেভ করার জন্য, নয়তো অফিস বাটনে সেভে ক্লিক করবো, নয়তো শর্টকাটে ক্লিক করব। আপনাকে মনে রাখতে হবে আপনার সেভ করা কোনো ডকুমেন্টই একটু পরপরই সেভ করতে হবে। সেক্ষেত্রে যেহেতু আপনি ডকুমেন্টের নামটি সেভ করেছেন নাম দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আর নাম চাইবে না। কিন্তু আপনার ডকুমেন্টের কোনো পরিবর্তন করলে, অর্থাৎ কোনো কিছু মুছে দিলে অথবা নতুন কোনো লেখা অ্যাড করলে আপনাকে অবশ্যই ডকুমেন্টটি সেভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।